जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजूर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। तू একটু থাম, তোগো জ্বালায় উজানিও বয়ান করা যায় না, একটু থাম। মরাডারে মারো গাগে লড়ে গা। আল্লাহ হেদায়েত দান করেন। বর্তমান আরবি মাস রজব শুরু করি নাকি? আরবি মাস কি? রজব। আমরা বক্তারা অনেক বয়ান করি এই মাস মেরাজের মাস। আসলে ঐতিহাসিকগণ এই মাসই মেরাজের মাস এ কথায় একমত না। অনেকেই বলেছেন রমজানে রাসূলের মেরাজ হয়েছে। এক নাম্বার, দুই, মেরাজের কারণে রজব দামি এ কথাটাও ভুল। রজব মেরাজের কারণে দামি না, বরং এটা সৃষ্টির শুরু থেকেই দামি। যেমন সূরা তাওবায় আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, নিশ্চয়ই গণনার আকারে আমার দরবারে আমার সিদ্ধান্তে মাস হলো বছরে 12টা। কিয়ামত পর্যন্ত কোন দিন কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না, কত মাসে হবে? গণনার আকারে 12 মাসে হবে এক বছর। কিয়ামত পর্যন্ত এই সিদ্ধান্ত কার? এর মধ্যে 4 মাস হলো দামি। সব মাসই দামি, তবে তুলনামূলক 4 মাস আরো দামি। হজের আগের মাস, হজের পরের মাস, এরপরে এই শাবানের আগের মাস রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। কোন দিন আল্লাহ সিদ্ধান্ত নিছেন? আল্লাহ বলেন, আসমান যেদিন বানাইছি, জমিন যেদিন বানাইছি, ওই দিন আমি কলম রে বলছি, কলম লেখ লৌহে মাহফুজে। বছরে মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস হবে বড় দামি, জিকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব।
নবীজি দুনিয়াতে আসার আগে থেকেই এই 4 মাসকে হিন্দুরা, বৌদ্ধরা, ইহুদি, খ্রিস্টানেরা সবাই সম্মান করত। এই 4 মাসের যুদ্ধ নিষেধ, বিগ্রহ নিষেধ, ঝগড়া নিষেধ। যদিও রহমতের নবী আসার পরে এই আদেশ আর বলবৎ নাই, রহিত হয়েছে, তবে মর্যাদা মোটেও কমে নাই, সম্মান কমে নাই। রজব বড় দামি মাস। রহমতের নবী বলেন এই মাস আসলেই নবী ইবাদত বাড়ায় দিতেন আর বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এটা আপনারা পারেন না? তো মাস শেষ হয়ে গেছে, পড়ার খবর নেই। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে মালিক, রজব শাবানে আমাকে বরকত দান করেন, আর হায়াত যদি কম থাকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। পড়বেননি? পড়বেননি? হাঁটতে চলতেই দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদের দান করেন। আমিন কয় না কা? হায়াত বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। রমজান কেন পৌঁছাবেন? কলে রমজান বড় দামি। রোজার হালাতে যেন আমার জিন্দেগি চলে যায়, রোজা অবস্থায় যেন মালিকের দরবারে যেতে পারি। রমজান বড় দামি, অনেক দামি। কোরআন নাজিল রমজানে, আবার রমজানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনেক সম্মানিত করেন। 11 মাসে ব্যবসায়ী যেই পরিমাণ লাভবান হয়, শুধু রোজার মাসে এর থেকে আরো 13 গুণ বেশি লাভবান হয় রমজানে। আল্লাহ রমজান পর্যন্ত কবুল করেন। আর যদি এখনো রোজা রাখে না, তখনও রাখবে না। এটির জন্য কি দোয়া করি? আল্লাহ হেদায়েত দান করেন। তো রজব মেরাজের কারণে দামি। সৃষ্টির শুরু থেকেই রজব দামি। রজব, হ্যাঁ, অনেকে বলেছেন রজবে মেরাজ হয়েছে। মেরাজ রহমতের নবী, সমস্ত নবীর মেরাজ জমিনে, আর আপনার আমার নবীর মেরাজ আসমানে। রহমতের নবীর মেরাজ আসমানে কেন? নূহ নবীর নবুয়ত জমিনে, মেরাজ জমিনে। মেরাজ মানে উপরের দিকে আগানো। এইটা আবার 2 ধরনের কিতাবে লেখছে, একটা বাতিনি আর একটা জাহেরি। উপরে যাওয়া মানে মর্যাদার দিক থেকে উপরে যাওয়া। কয় জাহেরি কেমন? কয় জাহিরি রহমতের নবীকে আমার আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে নিলেন, ওখান থেকে প্রথম আসমান, এভাবে 7 আসমান সফর করলেন। আর বাতিনি কেমন? কয় সব আমরা মানুষ এক জায়গায় বসে আছি, একই ফ্লোরে, ইমাম নামাজ পড়ে, মুক্তাদিও পেছনে, আলেমও আছে, গায়েরে আলমও আছে, কিন্তু ইমামের মর্যাদা কম না বেশি? রহমতের নবীও জমিনে, পাশে আবু বকর, পাশে ওমর, পাশে ওসমান, পাশে আলী, একই দস্তরখানে খানা খায়, কিন্তু মর্যাদা রহমতের নবীর কোনো তুলনা নাই। এটা বাতিনি মেরাজ, উরুজ হচ্ছে রহমতের নবীর মর্যাদা অনেক। সব নবীর মেরাজ জমিনে, রহমতের নবীর মেরাজ কেন আসমানে? কারণ অন্য নবীদের নবুয়তের সীমানা জমিনে, রহমতের নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না, আরশে আজিমে। মিম্বর সাহেব একটা ওয়ার্ডের মিম্বর, সে খালি ওয়ার্ডে ঘুরে আর ভোট চায়, আমাকে ভোট দাও। চেয়ারম্যান সাহেবের এরিয়া মিম্বর সাহেবের থেকে আরো বেশি। চেয়ারম্যান সাহেব পুরা ইউনিয়ন ঘুরে ঘুরে দেখে আমার জনগণের কি হালাত, ভোট চায়, আবার কোনো সমস্যা আছে কিনা খবর নেয়।
এমপি সাহেবের এরিয়া একটু কম না বেশি? এমপি সাহেব আবার পুরা তার এরিয়া আসন ঘুরে, থানা ঘুরে, ঘুরে ঘুরে জনগণের খবর নেয়। মেম্বারের কি পুরা থানা ঘোরা লাগেনি? কেন? কয় তোমার মাতবরি তোমার ওয়ার্ডের ভিতরে, অন্য জায়গায় ঘুরে লাভ কি? তোমার প্রতিনিধিত্ব যেখানে সেখানে ঘুরো। এমপি সাহেব প্রতিনিধিত্ব হলো পুরা এরিয়ায়, সরকার বাহাদুর আবার ঘুরে পুরা দেশ। কেন? কয় পুরা দেশ আমার হাতের মুঠায়, আমার সরকারের এরিয়া পুরা দেশ নিয়া। রহমতের নবী মুসা নবীকে আল্লাহ পাঠাইলেন জমিনের একটা অংশের নবুয়তের এরিয়া দিয়া, এই জন্য তিনি তার এরিয়ায় ঘুরেন। ঈসা নবী তার এরিয়ায় ঘুরেন। আর রহমতের নবীর এরিয়া জমিন না, সাত জমিন সাত আসমান সব পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত। এই জন্য আমার আল্লাহ কয় আপনার নবুয়তের সীমানা যেখানে যেখানে, সবগুলো ঘুরে ঘুরে দেখেন আপনার সীমানা। রহমতের নবীকে আল্লাহ সীমানা ঘুরায় ঘুরায় দেখাইলেন। রহমতের নবী রাতের বেলা ঘুমিয়েছিলেন। কেউ বলেন শিয়াবে আবু তালিবের মধ্যে, কেউ বলেন হাতিমে কাবায়, কেউ বলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে। জিবরাইল আমিন রাতের বেলা আসলেন। দরজা না দিয়া ঢুইকা মাঝখানে ছাদের থেকে নিচে নামলেন। রহমতের নবীকে ঘুম থেকে সজাগ করলেন। রহমতের নবী তাকায় দেখে রাতের গভীরে জিবরাইল বসা, ছাদ আবার ছিদ্র করা। আমি বিল্ডিং না, খেজুর পাতার ঘর। জিবরাইল দরজা থুইয়া উপর দিয়ে আসলেন কেন? এটা কি বাউনা উল্টা কয়? উল্টা কয়। জিবরাইল বলে আজকে টোটাল ব্যবহার আপনার সাথে হবে সব উল্টা। জান্নাত থেকে জিবরাইল বোরাক নিয়ে আসেন। আল্লাহ তাআলা বোরাক পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও বোরাক নিয়ে আমার নবীরে নিয়ে আসো। রাতের সামান্য সময় রহমতের নবীকে আল্লাহ সব ঘুরায় ঘুরায় দেখাইলেন। জিবরাইল আমিন বোরাক নিয়ে হাজির। নবী যে চাচতো বোনের ঘরে ঘুমান্ত এটাও সঠিক। শিয়াবে আবু তালিবের মধ্যে নবী আছেন তাও সঠিক। হাতিমে কাবা থেকে নবীরে জিবরাইল নিছে তাও সঠিক। কেমনে বলার সময় নেই। নবীকে উঠাইয়া জমজম কূপের কিনারায় নবীকে নিয়ে শোয়াইলেন। চিত ভাবে শোয়াইয়া নবীর ওপেন হার্ট সার্জারি করলেন। নবী বলেন আমি দেখতেছি, অনুভব করতেছি, আমার বুকটাকে চিরলো, কলবকে বের করলো, স্বর্ণের পেয়ালায় রাখলো, জমজমের পানি দিয়া ধুইলো, আবার ভেতরে রাখলো, আবার চাপ দিল, আবার ভালো হয়ে গেল, সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথাও পেলাম না। এইভাবে ওপেন হার্ট সার্জারি আমার 4 বার হয়েছে জীবনে। কয়বার? 4 বার। এরপরে আল্লাহর হুকুমে জিবরাইল বলে নবী বোরাক আসছে, উঠেন। হুয়া হুকুম জিবরাইল কোই উশেতাব, बोराके के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबा पा, फिर उसको तू काबा में लेकर के जा। बोराके नबी की उठाबेन, बोराक केमन जेन एकटू बाहाना करे, এই बोराक बाहाना करो केन? বাহানা করার কারণ হলো মোহাব্বত। কি মোহাব্বত, কি চাও? বোরাক বলে আজ আমার রহমতের নবী উঠবেন, হাসরের ময়দানে যেন আমার নবী আমাকে আবার ব্যবহার করেন। রহমতের নবী বলেন বোরাকের মধ্যে আমি উঠলাম, মিকাইল জিবরাইল আমার সাথে, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1 মাসের পথ। বোরাকে উঠা চোখের পলকে বাইতুল মাকদিসে হাজির।
কার কুদরত? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। 1 মাসের পথ গেলেন চোখের পলকে। আল্লাহ এই কথা বলেন, মানুষ তুমি ধারণা করবে এটা কেমনে সম্ভব?